আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিদ্যমান কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি, এমনটি জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে দল। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দর্শক, এই মুহূর্তে যে উদ্যানে রয়েছে সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন ওখানকার সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলীয় নেতাকর্মীরা। আমরা দেখেছি যে খুব সকাল থেকেই নেতাকর্মীরা ফুল দিয়ে কবরে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া এবং মোনাজাত করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন। কিছুক্ষণ আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিতে এসেছিলেন এবং ফুল দিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় তার দল, সেটি কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি বিএনপি সহ অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠন তারাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার করেছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণে আসলে তারা অঙ্গীকার বদ্ধ, সেটি আসলে নেতাকর্মীরা জানাচ্ছিলেন। সেই সাথে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপি নেতাকর্মীরা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি কার্যক্রম গত রোববার শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল করে মোট ৪১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ২০ জন। তবে একই দিনে বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে ফের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। গতকাল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নির্বাচন কমিশনের থেকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। হামিদা, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের সামনে এবং আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে ছাত্রদল। নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালটের অনিয়ম সহ 3টি বিষয়ে তারা এই অবস্থান কর্মসূচি তারা শুরু করেছে। আজকে বেলা 11টার দিকে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে থাকেন এবং কেন্দ্রীয় নেতাকর্মী সহ মহানগর এবং
যারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী রয়েছেন ছাত্র দলের, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে রয়েছে এবং সেই পথে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে দেশবাসী এবং ছাত্র দলের পক্ষ থেকেও সেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। তবে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর একটি প্রভাব নির্বাচন কমিশনে কাজ করছে, এরকম অভিযোগ তারা করছেন এবং তারা বলছেন তারা যেই 3টি দাবি জানিয়ে আসছেন সেই 3টি দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা রাতে হলেও রাত পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে তারা চলে যাবেন না, এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি তিনি। তো এখানে গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা নির্বাচন কমিশনে তারা ছিল এবং সন্ধ্যার পরে তারা তাদের এই অবস্থানটি সরিয়ে নিয়ে যায় এবং তখনই ঘোষণা দিয়েছিল যে আজকে দ্বিতীয় দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি তারা চলমান রাখবে। 3টি ইস্যু যদি আমি একটু ছোট করে বলি তাহলে পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির একটি আগে থেকেই প্রতিক্রিয়া ছিল যে সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ যে প্রতীক রয়েছে সেই প্রতীকটি মাঝামাঝিতে দেওয়া হয়েছে। এছাড়া বিদেশের মাটিতে যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেটি একটু বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর হাতে গিয়ে পৌঁছেছে, সেটি সাধারণ যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের হাতে গিয়ে পৌঁছায়নি। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকালকে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, তবে একটি বিশেষ গোষ্ঠীর চাপে এই সাকসু নির্বাচন দেওয়ার নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তো এই বিষয়টিরও তারা প্রতিবাদ জানিয়েছে এবং এইসব ইস্যুতেই মূলত আজকে দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি করছে এবং তাদের দাবি পূরণ না হলে তারা এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন নেতাকর্মীরা। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গুমের শিকার হুমাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করবেন আসামিপক্ষ। এর আগে গুমের মামলায় গ্রেফতার 3 সেনা কর্মকর্তা ও আশুলিয়ার মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। শুনানির সময় কঠোর নিরাপত্তায় এ মামলায় গ্রেফতার থাকা প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস সহ 22 জনকে আদালতে হাজির করা হবে। 2024 সালের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে খুন হন সাইফুল ইসলাম আরিফ। মাঘের শুরুতেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে গ্রামাঞ্চলে। পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে কিছুটা বেড়েছে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কেটে দেখা মিলেছে সূর্যের। পাবনার ঈশ্বরদীতে 1 সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের বেলা ঠান্ডা কিছুটা কম হলেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। এদিকে মাঘের ঠান্ডায় নাকাল দিনাজপুরের জনজীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। খেলার খবর শেষ হলো বিপিএলের দ্বাদশ আসরের লিগ পর্ব। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে এবার প্লে অফ পর্বে লিগ টেবিলে সেরা 4 দলের
মাঠে নামার পালা। মঙ্গলবার মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। দুপুর 1টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল রাজশাহী ও চট্টগ্রাম। একই ভেন্যুতে বুধবার প্রথম কোয়ালিফায়ারে বিজিত দল ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।